আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই ভালো আছেন? দীর্ঘ 2.5 বছর আমি এই জায়গায় কাজ করলাম। এই শহরটার নাম হচ্ছে খায়রান। আমি আজকে চলে যাব, খুবই খারাপ লাগতেছে জায়গাটা, কারণ এই জায়গায় আমার কাজ শেষ। এখন এই জায়গায় থাকলে কোনো ফায়দা নাই, কারণ প্রবাসী হইছি দুইটা টাকা কামানোর জন্যই। টাকা কামানোর ধান্দাই, এই কারণে অন্য একটা মন্তাকায় চলে যাব। যেতেই হবে, কিচ্ছু করার নাই, কারণ এই জায়গার কাজ শেষ হয়ে গেছে এবং এই জায়গায় কাজও খুবই অল্প। কেন বেশি খারাপ লাগবো, এই যে দেখাই, এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এইটা, আবার সামনে আরেকটা বিল্ডিং এর কাজ করা হয়েছে। দুইটা বিল্ডিংয়েরই কাজ করছি। আল্লাহ দিলে খুবই ভালো, কুইতিও ভালো। ওদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি, নিজের সন্তানের মতনই দেখছে। যাই হোক, দোয়া করি ওদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেই মন্তাকায় যাই ভালো একটা কাজ যেন হয়, আবার কুইতির সাথে যেন ভালো একটা সম্পর্ক হয়। আর এই জায়গা থেকে চলে যাব, সবচাইতে খারাপ লাগবে কোন জিনিসটা আমি আপনাদের দেখাই। গাছগুলো এই যে দেখেন কি সুন্দর করে পানি মারছে, দেখেন খুবই অসাধারণ, ইমেজিং। এই যে দেখেন খুবই অসাধারণ। আর বিশেষ করে কিছু কিছু জিনিস আছে, আমি আপনাদের না দেখাইলই নয়। এই যে দেখেন, এটা আমরা বলি দুবলা ফুল। এই যে ঠিক আছে, সকালে ফুলগুলো ফুটে আসছিল, এখন বিকাল হয়েছে তো মজা যাচ্ছে। এই যে কিছুক্ষণ পরে এই জায়গায় পানি আসবো, সমস্যা নেই। এই যে ফুল গাছগুলো আমি রেগুলারই পানি দিই সকালে বিকালে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার ইউটিউবে আপনারা এই ফুলের ভিডিও দেখবেন, খুবই সুন্দর লাগে। গাছের যত্ন নিতেও খুবই ভালো লাগে। এই গাছগুলোর সাইডে আমার চলে যাইতে হইব, যদি পারতাম আমি উঠাইয়া সাথে নিয়ে যাইতাম। এই যে দেখেন, এইগুলো হচ্ছে আমার হাতে লাগানো গাছ, একটা দুইটা তিনটা চারটা। এইটাও আমার এক সাদিকের কাছ থেকে না আমি লাগাইছি। এইগুলো রাখা যাইতে হইব, খুবই খারাপ লাগে এই বিষয়গুলো, কারণ এই জায়গায় কাজ শেষ যেহেতু আমার চলে যাইতে হইব। এই যে আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাই, খুবই অসাধারণ বিল্ডিংটা। এই যে দেখেন, কারণ আমার যেই কুইতি বিল্ডিংটা বানাইছে উনি বেচা ফেলাইব, এই কারণে আমার আগে থাকতে যাইতে হইতেছে। কারণ যারা কিনবো ওনারা যদি আগে, হয়তো হয়তো আমি ওনাদের সাথে কথা বলে থাকতে পারতাম। মানে এখনও বিক্রি হয় নাই, আর বিশেষ করে কুয়েতের বর্তমান অবস্থা যুদ্ধে এটা বিক্রি করতেও সময় লাগবে। এখন কুয়েতে দীর্ঘ 1 বছর আমার বসায় রেখেই আমার কোনো কাজই করতে হয় না। এই পুরো একটা বছর আমাকে বেতন দিছে প্রায় বাংলা টাকায় 30,000 সামথিং প্লাস, 32,000 এরকম টাকা আসে। পুরো একটা বছর আমাকে বসায় রেখে বেতন দিছে। কারণ ওইও বলতেছে, দেখ তানবীর, যদি আমি এই বিল্ডিংয়ে থাকতাম বা আমি নিজে ব্যবহার করতাম তাহলে তোরা আমি রেখে দিতাম, তুই খুব ভালো একটা ছেলে। তারপর আমি আবার বললাম, দেখ আমি যে মন্তাকায় যাবো, জায়গার নাম বলছি, ওই আবার বলতেছে তোর কোনো সমস্যা নাই, সমস্যা হইলে তুই আমার ফোন দিবি। আর তুই যেই মন্তাকায় যাবি খুব ভালো একটা মন্তাকা, ও তুই যে বিল্ডিংয়ে কাজ করবি ওর 5 মিনিট লাগবো আমার বাড়ি, কোনো সমস্যা নাই, যেই কোনো সমস্যা হইলে তুই আমাকে ফোন দিবি। ঠিক আছে, এটাই হচ্ছে ভালোবাসা। কারণ কুইতের সাথে আমি দীর্ঘ 2.5 বছর এই জায়গায় কাজ করছি, আমার ওই রকম ভালো কিছু দেখছে, এই কারণেই বলছে, তানবীর তোর কোনো সমস্যা হইব তুই আমার ফোন দিবি। আরবিতে বলে, তানবীর এই সেই মুশকিলা ইনতা সে ওই টেলিফোন আলাতুল মো মুশকিলা ইনতা আনা সুফ ইনতা আনা আকু সাগির। ওই বলতেছে ওই ছোটো ভাইয়ের মতো আমার দেখছে, আমার কোনো সমস্যা হইলে যেই কোনো বিষয় হোক পরে জানাইতে। সবাই দোয়া করবেন এবং ভিডিওটা সবাই দেখবেন। আর যারা নতুন আসবেন, সব সময় ভালো মাথায় রাখতে হইব, মানুষকে ভালোবাসতে হইব, সে খারাপ হোক এবং ভালো হোক। একটা জিনিস কি, খারাপ রেও ভালোবাসলে বেলে খারাপের কাছে ভালো থাকা যায়। তাই আমি বলবো, ভালোবাসার উর্পে বিকল্প কিচ্ছু নাই। এই দুনিয়াটাই হচ্ছে ভালোবাসা দিতে হইব। আপনি কাউকে ভালোবাসা দিলে আপনি ভালোবাসা পাইবেন। ওকে, সবাই বাই বাই, সবাই ভালো থাকবেন। এবং আমি একজন কুয়েত প্রবাসী, সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকার চেষ্টা করবেন।